ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার 2 আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তার 2 আসামিকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে যে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতাতেই গ্রেপ্তার 2 আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলমান যৌথ অভিযানের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অভিযান অব্যাহত থাকবে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাস শেষ হওয়ার পরপরই এই অভিযান শুরু হবে। মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাগুলো প্রসঙ্গে তিনি বলেন, সব ঘটনাকে মব হিসেবে আখ্যা দেওয়া ঠিক নয়, তবে কোনোভাবেই মব সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না এবং এ ধরনের ঘটনা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। 3 নম্বর হচ্ছে মাদক এবং জুয়া। অন্যদিকে কক্সবাজার সমুদ্র সৈকতকে শৃঙ্খলার মধ্যে আনতে আগামী 1 সপ্তাহের মধ্যে সব অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, তাই সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অনলাইন জুয়া বন্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার। এছাড়া কক্সবাজার শহরের যানজট নিরসন ও নিরাপত্তা জোরদার করতে পুরো শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ব্যাটারি চালিত ইজি বাইক বা টমটম নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। সর্বোচ্চ সংখ্যক যেটা নির্ধারণ করা হয়েছে সেটার উপরে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।